তোমাদের সাথে আমি কাটাপোনা মাছ ফুলকপি দিয়ে আদা জিরে বাটা দিয়ে করছি আর কি। সেটা তোমরা দেখতে থাকো। আমি আদা জিরে বাটা দিয়ে ফুলকপি কাটাপোনা মাছের ঝোল করছি, তোমরা দেখতে থাকো। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। আমি ওগুলো দেখাইনি। এবার মাছটা আমি তুলে নেব। এবার মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। আমি লাল লাল করে কপিগুলো ভেজে নিয়েছি। এবার আমি কপিগুলো ঢেলে নেব এই কড়াইতে। এবার আমি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে মশলা করে নিয়ে এসেছি। গোটা জিরে বেটে এনেছি, 2 চামচি জিরে আর 4টে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো আর আদা, 1 ইঞ্চ মতন আদা। এবার আমি এটা দিয়ে দেবো। ফোড়নটা সুন্দর হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করিনি। শুধু গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ দেবো। সবই আমি বেটে নিয়েছি। বেটে নিলে টেস্টটা একটু ভালো হয়। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি কপি আলু ভাজাতে নুন দিইনি। এবার আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি গ্যাস কমিয়ে জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার মিনিট আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দিলাম। আমার ঝোলটা হয়ে এসছে। মাছটা দিয়ে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আমার এই আদা জিরে বাটা দিয়ে ফুলকপি মাছের ঝোল, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি মাছের ঝোলটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আজকে রাখছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।